স্বপ্ন পূরণের রাস্তাটা খুবই কঠিন। অনেক কাঁটা, অনেক পাথর, অনেক কচা রয়েছে, যার মধ্যে পাও ঢুকবে, হোঁচট খেয়ে পড়বে, উঠে দাঁড়াবে। তবুও তোমার যদি মনে স্বপ্ন পূরণ করার আশাটা থাকে, তাহলে অবশ্যই পূরণ হবে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই তোমরা প্রত্যেকেই জানি কেক খাবে। তো আমার বাড়িতেও কেক আনা আছে, আমি অবশ্যই আজকে খাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি। এখন চুল টুল আঁচড়াবো, ব্রাশ করব। সারাদিনে কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। আর ক্রিসমাস বলে কথা, কিছু তো স্পেশাল হবেই। তো চলো সাথে থাকো। আগে ঠাকুমা বলতো সকালবেলা ঘুম থেকে উঠে নাকি মাথার চুলকে সুন্দরভাবে আঁচড়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। তবে সেই সব রীতি রেওয়াজ আজকাল প্রায় লোপ পেয়েছে বললেই চলে। তবুও আজ কিছুটা সেই আন্দাজটা ধরে রাখবার চেষ্টা করলাম। তাই সকাল সকাল উঠে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার করব আমি ব্রাশ ট্রাশ করবার পর এইদিকে জানালাটা খোলা হয়নি, আর খুলে বাইরের ওয়েদারটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কারণ আজকের ওয়েদারটা ছিল এত বাজে, আজকে একটা ক্রিসমাস বলে কথা, কোথায় একদম ঝকঝকে তকতকে আকাশ থাকবে, সুন্দর রোদ বেরোবে, আর সেই রোদের মধ্যে চারিদিকে বক্স বাজবে, আর সুন্দর করে প্রত্যেকে ফিস্ট করবে। তা না এরকম মনমরা যদি ওয়েদার থাকে তাহলে কেমন লাগে বলো তো? এইরকম ওয়েদার কি কারো ভালো লাগে? তাই আজকেও আমার এই ওয়েদার দেখে মনটা খারাপ হয়ে গেল। তার মধ্যে আজকে ইচ্ছে ছিল সমস্ত জামা কাপড় সুন্দরভাবে গুছিয়ে, যেগুলো রোদে দেওয়া সেগুলো রোদে দেবো। তোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। পুরুষ বলে সারাদিনে নারীর কাজ কি থাকে? বাড়িতে বসে খাওয়া দাওয়া আর কুটকচালি করা ছাড়া তো নারীর কোনো কাজই থাকে না। কিন্তু একবার পুরুষকে যদি এই সংসারটা হাতে ছেড়ে দাও, তাহলেই বুঝতে পারবে যে সংসারের কি দুর্দশা করে আর নারী কি করে। যদি একটা ঘন্টার জন্য পুরুষকে রান্নাঘর ছেড়ে দেওয়া হয়, রান্নাঘর ওলটপালট করে ফেলে, তাহলে চিন্তা করো যদি একটা ঘন্টার জন্য সংসার পুরো মাথায় দিয়ে দেওয়া হয়, তাহলে সে পুরো মনে হয় পাগল হয়ে ঘুরবে, তাই না? যাই হোক, আমার ওখানে ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ছাদেতে। এই দেখো গামলা নিয়েছি, ফুল তুলবো, ফুল, কারণ আজকে 25শে ডিসেম্বর, তো আজকে তো ফুল তুলতেই হবে। তো সেই জন্য ফুল তুলতার জন্য ওপরে যাব। চলো। এত সুন্দরভাবে পালং শাকগুলোকে চাষ করেছে দেখো, আর এত সুন্দর পালং শাকগুলো বেরিয়েছে, আর প্রত্যেকটা পালং শাক অনেকটাই বড় বড় হয়ে গেছে। পাশেরটায় দেখলাম ধনেপাতা আর মূলো শাক বসানো রয়েছে। নাকি ক্যাপসিকামকে কি বলেছো? আমি বলি ক্যালসিয়াম। ক্যালসিয়াম বলেছো? তোমাকে কি দিল? ক্যালসিয়াম দিল না ক্যাপসিকাম দিয়েছে? ক্যাপসিকাম সবাই তো আইসি। আজকে 25শে ডিসেম্বর, আর আজকে তো কেক খাবো, এটা সাধারণ বিষয়। তো কেকটা প্রথমে কেটে গোপালকে দেবো, তারপর আমি খাবো। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর আমি কেকের সাথে চা খেতে প্রচণ্ড পছন্দ করি। তোমরা কখনো এই কম্বিনেশনটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চা আর কেকটা এখন খাবো, খেয়ে দিয়ে যাবো একবার নিচে। নিচে কিছু বাজার করবার আছে, আর নিয়ে আসবো একটু মিষ্টি। তো সেই জন্যই নিচে যেতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। ডিম খাবো না, ডিম। নিচে থেকে কিন্তু আমি অনেক আগেই চলে এসেছি। এসে দেখলাম সিঙ্ক ভর্তি বাসন রয়েছে, তো বাসনগুলোকে এখন মাজবো। আর যে মাজা বাসনগুলো ছিল শুকনো, সেগুলোকে তুলে রাখলাম। তো বাসনগুলো মেজে কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি চিকেনটা ঢালবো। তো আজকে রান্না করব চিকেন। আর সত্যি কথা বলতে কি, বিশেষ করে এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই দিনগুলোতে কিন্তু চিকেন খেতে খুব ভালো লাগে। চিকেন, মাটন যাই বলো না কেন, মিট জাতীয় জিনিসটা বেশি ভালো লাগে। মাংস ধুয়ে ম্যারিনেশন করে এখন এসেছি ছাদে জামা কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় ছিল জানো, আর এই রোদ বেরোয়নি বলে সেজন্য আমার কাচা হচ্ছিল না। আর বাড়িতে অনেক কাজও ছিল, সব কিছু করে এই কাচাকুচি করতে প্রায় আমার 1টার মতো বাজে। আসলে একবার যে জিনিসটা মন থেকে উঠে যায়, সেই জিনিসটা সত্যি কথা বলতে কি অসহ্য লাগে। আর সেটা হচ্ছে আমার এই সংসার জীবনটা। সংসার জীবন থেকে আস্তে আস্তে আমার মন উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি। স্টোরিটা তোমরা শুনলে তোমাদেরও রাগ উঠবে, কষ্ট পাবে তোমরাও। কালকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে যায়। তো গ্যাস শেষ হয়ে যাওয়ার পর রান্না আমার অর্ধেক বাকি, গ্যাস শেষ। তো
তো কি করে করব, কারণ আমার দুটো সিলিন্ডারই খালি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা আর একটা লাগানো ছিল। তো কি করে রান্না বান্না করবো, সঙ্গে সঙ্গে তো গ্যাসকে বললে আর দিয়ে যাবে না। তো ইন্ডাকশানে রান্না বসালাম। তো রান্না যখন আমি ইন্ডাকশানে বসালাম তখনও আমার লাইট চলে গেল। তো যাই হোক, লাইট চলে গেল, 1 ঘন্টা ওয়েট করবার পর লাইট এলো, তারপর রান্না করলাম। আর তোমরা অনেকেই জানো যে ইন্ডাকশানে রান্না করলে কতটা দেরি হয়, কতটা লেট হয়। তো আমার খেতে 3টে বাজে। তো আজকে গ্যাস বুক করেছি, গ্যাস এখনও এসে পৌঁছায়নি, কখন আসবে সেটাও আমি জানি না। যাই হোক, ওরা বললো একটু তাড়াতাড়ি দিয়ে দেবে, কিন্তু এখনও ডেলিভারি দেয়নি। আর এইদিকে আমাকে ইন্ডাকশানেই টুকটুক করে রান্নাবান্না করতে হচ্ছে। এই মুহূর্তে যদি বাড়িতে কোনো লোকজন আসে তাহলে আমি যে কি সমস্যার মধ্যে পড়বো সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, 25শে ডিসেম্বর আজকে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে, তবে তারা এখানে ঘুরতে আসছে, ঘুরে দেখা করেই চলে যাবে। তো যাই হোক, তাদের জন্য ছোটোখাটো একটু আধটু আয়োজন করেছি, সেটাই। আর দুপুরের খাবার টাবার ওরা খাবে না, ওরা বাইরেই খাবে। তো এই যে দেখো পালং শাক রান্না হচ্ছে এখানে। তো চলো পরে এসে তোমাদের সাথে কথা হবে। রান্নাবান্না আপাতত এখন অলমোস্ট এসে গেছি। তোমাদের দাদাভাই ওই যে আমাদের এখানে যিনি আর কি গ্যাস দেন, ওনাকে ফোন করতে উনি একটা গ্যাস দিয়ে গেছেন। আর এদিকে রান্না বসিয়েছি, এই দেখো চিকেন হচ্ছে। আর ওখানেতে জল গরম করতে বসিয়েছি স্নান করব বলে। মানুষটা যতটাই দূরে থাকুক না কেন, সে যে আমার দূর থেকে এতটা খেয়াল রেখেছে, এতটা আমি কষ্ট পাবো জেনে আমাকে সাহায্য করেছে, এই রকম স্বামী সুখ কজন মহিলার কপালে হয়। তো এর থেকে বড় জিনিস আর কি করার আছে। কারণ আমার কষ্ট হবে বলে ও শুধুমাত্র আমার জন্য গ্যাসটা বুক করে দিল। তো যাই হোক, চলো আমি স্নান করব, পুজো করব, অনেক কাজ আছে তোমার সাথে। না কমপ্লিট করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন নিজের পেট পুজো করবার পালা। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো কী রান্না করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আজকে দুপুরে হচ্ছে হেজো পালং শাক ভাজা রয়েছে, সঙ্গে পেঁয়াজ, এখানে আছে ফুলকপি আলু ভাজা, এখানে 2 পিস মাছ, আর সঙ্গে আছে চিকেন লাল লাল। তো এই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার। তো চলো বেরিয়ে নিই। খাবার নিয়ে বসেছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমাকে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি বেরিয়েছি ওয়াকিং করতে। আর ওয়াকিং করতে বেরিয়ে আমার শহরটা যে সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আমার শহরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর তোমাদেরকে প্রমিস করেছিলাম তোমাদেরকে সমস্তটা ঘুরে দেখাবো। আমার এই জায়গাটা হচ্ছে খুব স্পেশাল একটা জায়গা, আর তোমরা বলতেও পারো এটা একটা পিকনিক স্পটও। তো এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই পুকুরটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা পুকুর। তো এই পুরুলিয়া শহরটার এই পুকুরটার নামেই কিন্তু অনেকটা পরিচিত। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে দেখো লাইটিংয়ের কাছে। এত লাইটিং করেছে শুধুমাত্র 25শে ডিসেম্বর উপলক্ষে। আর এই 25শে ডিসেম্বর উপলক্ষে এই লাইটিংটা 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে। এত সুন্দর চারিপাশের লাইটিং দেখতে পাচ্ছি, হাজার মানুষকে দেখতে পাচ্ছি, তারা তাদের গার্লফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের নিয়ে ঘুরছে, কাপলরা নিজেরা ঘুরছে, তার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফরা নিজেরা নিজেদের মতো করে সুন্দরভাবে আর কি আনন্দ হই হুল্লোড় করছে। সব কিছু দেখার পর মনটা তো একটু খারাপ করছে আমার বরের জন্য। তখন ধরে তোমরা দেখলে যে লাইটিংটা, এই জায়গাটা হচ্ছে সবথেকে স্পেশাল মুহূর্ত। আর এখানটা লেখা আছে আই লাভ পুরুলিয়া। আর তারই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর ডেকোরেশন করেছে, সুন্দরভাবে মেরি ক্রিসমাস লেখা রয়েছে, কি অসাধারণ আর অপূর্ব দেখতে লাগছে, তাই না? তো এখানটা আমরা যখন 1 জানুয়ারি ছিল সেই সময়টাতে আমি, তোমাদের দাদাভাই আর আমার ভাগনা 3 জনে মিলে এখানে ফটো উঠেছিলাম। আর এই 25শে ডিসেম্বর দেখো একা একাভাবে এখানে এসে দাঁড়িয়েছি। আসলে সময়ই চেঞ্জ হয়, সময় যদি চেঞ্জ না হতো তাহলে কি এইভাবে একা একা আমাকে এখানে দাঁড় করাতে পারতো বলো তো? প্রথম এই শহরে আসার পর এই শহরটাকে আমার একদম ভালো লাগেনি, কিন্তু আজ এই শহরটার প্রতি আমার অনেক অনুভূতি, অনেক ভালোবাসা, অনেক মায়া কাজ করছে। আর এই শহরের প্রত্যেকটা কোণায় কোণায় আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার ভালোবাসার স্মৃতি বলো, আমাদের দুজনের স্মৃতি বলো, সব কিছু জড়িয়ে রয়েছে। আর এই জায়গাটাই এখন আমার কাছে অনেক আপন হয়ে গেছে। ঘুরে বাড়িতে চলে এসেছি, আর এখন রাতে ডিনার নিয়ে বসেছি। ফুলকপি আলু ভাজা আর সঙ্গে রয়েছে পালং শাক ভাজা। এই হচ্ছে আজকের আমার জাস্ট কমপ্লিট হলো। এবার আমি শুতে যাব। তো তার আগে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি হাঁটতে গিয়েছিলাম, তো সেই সময়তে একটা ছেলের আর কি অ্যাক্সিডেন্ট হলো। জাস্ট আমার চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হলো। তো স্কুটি নিয়ে সে যাচ্ছিল, আর একটা টোটোওয়ালা এসে তাকে আর কি ধাক্কা দিল। আর ছেলেটা পুরো মানে সেই জায়গা থেকে 10 মাইল দূরে গিয়ে পড়লো।
তো তার থেকে আমি অনেকটা দূরে ছিলাম, যেখানটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল সেখানটা থেকে। খালি মানুষের আমি মানসিকতা বোধটা জাস্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। ওখানে সঙ্গে সঙ্গে কত ভিড় জমে গেল, কিন্তু কেউ ছেলেটাকে আর তুললো না। এমনকি স্কুটিটা যে বন্ধ করতে হবে সেটা পর্যন্ত করলো না। আর ছেলেটার সঙ্গে একটা মানে তুলে তাকে জল টল দেওয়া সেগুলো কিছুই করলো না। কিন্তু তারপর আমি আর এক ভদ্রলোক দুজনে মিলে হাঁটছিলাম। তো ওই ভদ্রলোক আর আমি দুজনে মিলে গিয়ে ছেলেটাকে জাস্ট তুললাম, তুলে হাতেতে জল টল দিলাম, দিয়ে জাস্ট তাকে বসালাম, বসে জিজ্ঞেস করলাম তার অনেক পরিমাণ লেগেছে কিনা, এবং বাড়িতে ফোন করতে বললাম। তো সে রীতিমতো বাড়িতে ফোন করলো, এবং সেটা দেখার পর তারপর আমি বাড়িতে আসি। মানুষ আজকালকার যুগে নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। স্বার্থের দুনিয়ায় এসে একটা মানুষ মরতে যাচ্ছে, সেইটাকে পর্যন্ত তারা আর কি দেখে শুনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। মানুষের মানসিকতা বোধটাই হারিয়ে গেছে, আর হারাবে নাই কেন, যুগটা তো কলি, তাই না? তো যাই হোক বন্ধুরা, যদি তোমরা কখনো সামনে থেকে এরকম কিছু দেখো, অবশ্যই তাকে হেল্প করো। কারণ তোমরা মনে করো যদি তোমাদের সাথে এই ঘটনাটা ঘটতো, কেউ যদি হেল্প না করতো, তাহলে তোমাদের কেমন লাগতো? তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।